হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে এক্সেলের ফার্স্ট ক্লাস দেখেছিলাম। তো আজকে আমরা দেখব এক্সেলের কিভাবে ফর্ম উইজার্ড এবং রিপোর্ট তৈরি করতে হয় এবং কোয়ারি করতে হয়। তো আমরা প্রথমে দেখব যে ফর্ম উইজার্ড কী জিনিস। তো আমরা প্রথম ফর্ম উইজার্ড ক্লিক করলাম। আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে এই ফিল্ডে ডাবল অ্যারোতে ক্লিক করলে আমরা সব ডাটাগুলো এখানে নিয়ে আসতে পারতেছি। নেক্সট, এখানে চারটা আমরা কলামের সিস্টেম দেখতে পাচ্ছি: জাস্টিফাইড, ডাটা শিট, টেবুলার এবং কলাম। আমরা এখান থেকে টেবুলারটা এবং কলামটা ব্যবহার করতে পারি। তো আমরা যেটা খুশি এটি ব্যবহার করতে পারবো। তো আমরা প্রথম ফার্স্ট চয়েস কলাম এটি রাখবো। নেক্সট, ফিনিশ। এখন দেখেন আমরা এখানে ডাটাবেসটা এখানে তৈরি করছি। এখানে প্রত্যেকটা ডাটা এভাবে আমরা তৈরি করতে পারি। আমরা প্রত্যেকটা ডাটা এখানে দেখতে পারতেছি যে কীভাবে আমাদের এখানে কার কোনটা এটা আমরা দেখতে পারতেছি এইভাবে। এখন আমরা যদি মনে করি যে আরও একটা ডাটা লিখবো, তা থেকে লিখতে পারবো। তো আমি লিখলাম নেম, SHIN, শাহিন। এখানে লিখলাম স্যালারি $2000। এখানে লিখবেন তারিখ, কতদিন জয়েন করছেন সেটা। এখানে পজিশনটা আমরা উল্লেখ করে দিব, যেহেতু এখানে লেখা আছে ভিউ কয়েকটা অপশন আমরা এখানে দিতে পারি। আমরা দিলাম এখানে ডিসি। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে ক্লিক করে আমরা এডুকেশন কোন কী পদ আছে এটা দিতে পারি আমরা MA। এখানে আছে আমাদের ফোন নাম্বার। একইভাবে ওখানে আমরা টেবিলে যেভাবে কাজটা করেছি ঠিক সেম কাজটি আমরা এখানে করতে পারবো। এই ফর্মে বিবাহিত টিকসিনে দিয়ে দিবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ছবিটা আপলোড করবেন। এখানে কোথায় যাব? আমরা মাইক্রোসফট ওয়ার্ড পিকচারে যাব। এখানে আমাদের ছবিটা আছে, পিকচার থেকে একটা ছবি নিয়ে আসবো। আমরা যে কোনো একটা ছবি দিতে পারি এখানে। তো আমরা এই ছবিটাই দিলাম, ধরে নেন। ওকে, তো আমাদের ছবিটা হয়ে গেল। এখন আবার যদি করতেছি তো আবার এখানে রেকর্ডে ক্লিক করব, তো আবার নতুন করে ডাটা আসবে। এইভাবে আপনি ডাটাবেসে ডাটা তৈরি করতে পারেন। তো আমরা এখন দেখব কিভাবে কাজ করতে হয়। তাহলে আবার ডাটা লিখি, ঠিক সেম একইভাবে, শুধু ট্যাব প্রেস করবেন। আমরা এখন নাইম, NAIM, নাইম। ডাটা আমরা স্যালারি লিখব। এখানে আমরা এখানে লিখলাম তারিখ 10/10/2010। ট্যাব দিব আমরা ঠিক একই পজিশনটা এখানে দেখতে পারতেছি। SP লিখে দিতে পারি আমরা এডুকেশন কোয়ালিফিকেশন এখানে আছে, আমরা BA দিলাম। ফোন নাম্বারটা আমরা এখান থেকে দিতে পারি। ওকে, এটা অবিবাহিত আমরা দিলাম, এখানে লিখলাম না। মাউসের রাইট বাটন ক্লিক। একইভাবে আমরা এখান থেকে যত খুশি ডাটা নিতে পারবো। অ্যাক্সেস মানে হলো যে আনলিমিটেড ডাটা এখানে রাখতে পারবেন আপনি, ডাটাবেস সফটওয়্যারটা। আমরা এখান থেকে একইভাবে আমরা ছবিটা নিব। এখানে ইনসার্ট পিকচার, আমরা অন্যটা ছবি এখান থেকে নিয়ে নিব। এখানে বিভিন্ন ধরনের ছবি আছে, আমরা একটা ছবি নিতে পারি এখান থেকে। আমরা এবার এই ছবিটা নিলাম, স্টুডেন্টের ছবিটা দিয়ে দিলাম এখানে। ওকে, চলে আসছে। এইভাবে আমাদের ফর্ম উইজার্ডে কাজ করতে হয়। এবং আমরা যত ডাটা দিব ঠিক আবার ক্লিক করে রেকর্ডে আরটা নতুন করে ডাটা চলে যাবে। দেখেন আসছে আবার নতুন ডাটা। এভাবে আমি লক্ষ লক্ষ ডাটা এখানে রাখতে পারবেন। এটা হলো ফর্মের কাজ। আমরা এখান থেকে বেরিয়ে যাব, ফর্ম থেকে ডিলিট করে দিলাম। এটাও আমরা ডিলিট করে দিব। ওকে, আমরা এখানে দেখতে পারতেছি এখানে লেখা আছে যে টেবিল কালার করতে চাই, এটা আমরা করতে পারবো। তার আগে একটু আমরা দেখে নিই ক্রিয়েট থেকে আবার রিপোর্ট। তা রিপোর্টটা কি? রিপোর্ট প্রিন্ট করা। রিপোর্ট উইজার্ড, ডাবল আরতে ক্লিক করবেন। নেক্সট, 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 তিনটা নেক্সট দেওয়ার পর এখানে আছে কলাম, ঠিক আগের মতোই জাস্টিফাইড দিলেই হবে। আমরা জাস্টিফাইড নিলাম। নেক্সট, ফিনিশ। তো এখন দেখেন আমাদের ডাটাটা চলে আসছেন। একটা করে ডাটা আমরা এই ডাটা আমরা ইচ্ছা হলে এখান থেকে প্রিন্ট দিতে পারি। প্রিন্ট দিবেন, ওকে, প্রিন্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে প্রিন্ট এখানে নিয়ে নিব। আমরা প্রিন্ট দেখতে পাচ্ছি, হয়ে গেছে। এই হলো আমাদের কাজটা। তো এখন এই প্রিন্টে দেখেন আমরা প্রত্যেক ডাটা দেখতে পাচ্ছি। এখানে রেকর্ডে লেখা আছে পেজে যে 1, 2, 3, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমাদের এখানে চলে আসছে। দেখেন প্রত্যেকটা আমরা আলাদা আলাদা দেখতে পাচ্ছি। যতগুলো ডাটা এখানে আছে প্রত্যেকটা আমরা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এই হলো আমাদের রিপোর্টের কাজটা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এবার দেখব কোয়ারিজ। তো কোয়ারিজটা কীভাবে করতে হয়? আমরা এখানে ক্লিক করলাম, লেখা আছে কোয়ারি ডিজাইন। এখানে যাবেন, যাওয়ার পর এখানে আমরা অ্যাডে ক্লিক করব, এটা ক্লোজ করে দিব। তারপর এখানে আছে এই যে ডাটাবেসটা শাহিন স্যার, এখানে ক্লিক করব।
ডাবল ক্লিক, এটা চাপ দিয়ে ধরে আমরা ফিল্টার করে ছেড়ে দিব। এখন আমি নাম জানতে চাইতেছি, নাম কি নাম আছে এখানে, স্যালারি কত টাকা আছে কয়জন, আমরা 2000 টাকা স্যালারি দিলাম, 2000 টাকা কতজন স্যালারি এটা চলে আসবে। ইয়েস, ওকে, মাউসের রাইট বাটন ক্লিক হয়ে গেল। তাই দেখেন 2000 টাকা স্যালারি লোকগুলো আছে, এই লক্ষ্যটা আমরা প্রিন্ট দেবো। তাহলে আমরা যাবো কোথায়, ক্রিয়েট থেকে রিপোর্ট, ডাবল হাতে ক্লিক, নেক্সট নেক্সট নেক্সট, এটা মাথায় তো 3টা নেক্সট দিতে হবে, জাস্টিফাইড, নেক্সট, ফিনিশ। এখন আমরা এই লক্ষ্যটা বাইরে পাবো। দেখেন 1 নম্বর আইডি, 2 নম্বর আছে, 3 নম্বর আছে, আমরা এই করে লাগবো, বাকিগুলো নেই। তার মানে হলো যে কোয়ারি আপনি যেটা চাইবেন ওইটা আপনি পেয়ে যাবেন। আমি এখান থেকে আরেকটা কোয়ারি করবো, এখান থেকে আমি ক্রিয়েটে যাব, এখানে লেখা আছে কোয়ারি ডিজাইন, আমি একবার দেবো নাম, এখানে আমাদের বিভিন্ন নাম আছে, লেখা আছে বেলাল, আবুল, নোমান, আমরা নোমান নামে কজন আছে দেখতে পারি ডাটা সিটের মধ্যে। তো আমরা এখানে যাব কোয়ারি, এখান থেকে আমরা ডিজাইনে যাব, এখান থেকে অ্যাড ক্লোজ, ঠিক ডাবল হাতে ক্লিক করবো, সেমভাবে এখানে চলে আসবো। আসার পর আমরা দেখতে পারতেছি এখানে নেম দেখতেছি, নোমান, NOMAN, নোমান। আমরা এখানে ক্লিক করব, ইয়েস, ওকে। এবার কোয়ারি 2 ওপেন করলাম, দেখেন শুধু নোমান 2 জন, একজন আইডি হলো 1, একজন আইডি হলো 5, একজন হলো বিবাহিত আর একজন অবিবাহিত। আমরা 2 জনকে শুধু, একজনের বেতন 2000 টাকা বেতন, একজন জয়েন করেছে এখানে 11/10/2021 সালে, একজন করেছে 10/10/2010 সালে, একজন ডিসি আর একজন এসি এসি, একজন এমএ পাস, একজন বিএ পাস। দেখেন, তো এইভাবে হলো আমাদের ডাটা কীভাবে কোয়ারি করতে হয়, এইভাবে কোয়ারি করে নেব। কোয়ারিকে আমরা এই 2 জন শুধু প্রিন্ট দিব, তাহলে আমাদের এই প্রিন্টটা দিতে পারবো। রিপোর্টে যাব, রিপোর্ট থেকে এখানে ডাবল আরতে ক্লিক, নেক্সট নেক্সট নেক্সট, তারপর আমরা জাস্টিফাইড, নেক্সট, ফিনিশ। এই হলো আমাদের কাজ। এখন এই 2 জন ছাড়া কোনো লোক এখানে নেই, দেখেন, ওকে। এই হলো আমাদের কাজ, এটা মাথায় রাখতে হবে। আমরা এই ডলারকে কিভাবে আমরা টাকা রূপান্তরিত করবো এটা দেখতে পারি। যে ডিজাইনে যাব, যাওয়ার পর এখানে আমরা এখানে গেলাম, এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে লিখেছি যে কারেন্সি, এখানে আমরা লেখা আছে, এখানে এটাতে আমরা ক্লিক করে নিব, ডাবল কোটেশন TK স্পেস ডাবল কোটেশন হ্যাশ, এখান থেকে ডাবল কোটেশন হচ্ছে না, এখানে আমাদের ডলারের ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে ব্যাগেজ কাজ করছে না, তো আমরা এটা আরেকবার অন্যভাবে দেখতে হবে। তো আমরা ডলারটাকে কীভাবে টাকা শেষ করতে হবে, ওকে, ডান।